এত এত কাপড় যে তৈরি হচ্ছে এগুলো যে ল্যান্ডফিল ক্রিয়েট করতেছে, শুধু আমেরিকা প্রত্যেক বছর যে ল্যান্ডফিল ক্রিয়েট করে কাপড় ফেলে দিয়ে সেটা বায়োডিগ্রেডেবল হতে 200 বছর সময় লাগে। গ্লোবাল ওয়ার্মিং অর ক্লাইমেট চেঞ্জ যে আসলে একটা রিয়েল ইস্যু, অ্যান্ড আমরা এটা চোখে হয়তোবা নাও দেখে যেতে পারি, মেবি উই উইল বি দ্য লাস্ট লাকি জেনারেশন, যদিও আমরা একটু একটু করে দেখছি, বাট আমরা আমাদের পরের জেনারেশনের জন্য আসলে কি রেখে যাচ্ছি বা কি রাখবো ওই রিয়ালিটিটা আমার মনে হয় আমরা বিশ্বাস করতে চাই না। বাট থ্যাঙ্কস গড আমি দেখছি জেনারেশনের বাচ্চা কাচ্চারা ভেরি স্মার্ট, লাইক উই আর টকিং বিষয়ে যে তারা আসলে দে আর টকিং অ্যাবাউট ক্লাইমেটস, দে আর টকিং অ্যাবাউট সাস্টেনেবল ক্লোদিং। ইভেন এখনকার ওয়াই এই বাচ্চা কাচ্চাগুলো এত বেশি ওই যে 90s এর ইয়া পড়ছে কেন, বা 2000 এর ওই ড্রেসগুলো কেন পড়ছে, আবার রিসাইক্লিং করছে, আপসাইক্লিং করছে। বিউটিফুল থট তারা, কারণ তারা জানে যে পৃথিবীতে আর বেশি কাপড়ের দরকার নাই। এত এত কাপড় যে তৈরি হচ্ছে এগুলো যে ল্যান্ডফিল ক্রিয়েট করতেছে, শুধু আমেরিকা প্রত্যেক বছর যে ল্যান্ডফিল ক্রিয়েট করে কাপড় ফেলে দিয়ে সেটা বায়োডিগ্রেডেবল হতে 200 বছর সময় লাগবে শুধু আমেরিকা এক বছরে। সো পৃথিবী আমরা সবাই মিলে যে পরিমাণ কাপড় তৈরি করেই যাচ্ছি, তো এগুলো কোথায় যাবে একটা সময় পর? পৃথিবী তো আয়তনে বড় হচ্ছে না। বাট ওভারঅল আই এম স্টিল হোপফুল, আই এম স্টিল পজিটিভ অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট এখন অনেকেই, ইনফ্যাক্ট আমাদের জেনারেশনের অনেকেই সাস্টেইনেবল ফ্যাশন নিয়ে কথা বলছে। ইভেন আমরা উই হ্যাভ আ শো, উই আর টকিং হিয়ার, ইয়েস উই হ্যাভ আ প্ল্যাটফর্ম থ্যাঙ্কস শি, যে অ্যাট লিস্ট আমরা এখানে উই ক্যান টক অ্যাবাউট দিস। আমাকে এখানে আমার ড্রেসের দাম কত, আমার বাড়ির দাম কত, আমার গাড়ির দাম কত, ইউ আর নট আস্কিং মি দিস কোয়েশ্চেন। থ্যাংক ইউ সো মাচ।